ওয়েলকাম লাইভ ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা। 16 আগস্ট 2026 দেখানো হচ্ছে দ্য বেঙ্গল ফাইলস, ডক্টর ত্রিগুণা সেন অডিটোরিয়াম হল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সকাল 10:30 থেকে শুরু হয়ে যাবে আমাদের কার্যক্রম। সিনেমা শুরু হতে হয়তো 1 কি 1.5 ঘন্টা দেরি হবে, কারণ একটা সেমিনারের মতোও রাখা হয়েছে যেখানে বিশিষ্ট অতিথিরা আসছেন। কালচারাল ইন্টিগ্রিটি এবং বামপন্থীদের কালচারাল হেজিমনিকে ভেঙে ফেলা, দ্যাটস দ্য মেসেজ। সিনেমা বেঙ্গল ফাইলসের 16 আগস্ট দেখানো হচ্ছে, যে দিনের ঐতিহাসিক একটা তাৎপর্য রয়েছে। সেদিনই হয়েছিল দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস, যেখানে জিহাদিরা হিন্দুদের টার্গেটেড কিলিংস করেছিল এবং বামপন্থীদের ক্রিমিনাল সাইলেন্স আমরা দেখেছিলাম। সেই সোকল্ড বামপন্থার গড় দ্য প্যাশন অফ লেফটে আমরা দেখাতে চলেছি দ্য বেঙ্গল ফাইলস। এটা বামপন্থীদের কালচারাল হেজিমনিকে ভেঙে ফেলবে এবং যারা ভেবেছিল যে এটা তাদের নকশাল চিন্তার একটা সেফ স্পেস, ইটস নট এনিমোর। 2016 যখন বুদ্ধায়না ট্রাফিক জ্যামের ওপরে হামলা হয়, তখন সেদিন হয়তো রিটেলিয়েশন ছিল না খুব বেশি, কিন্তু আজ থাকবে। তাই শান্তি যেন বজায় থাকে, কারণ শান্তি যে পক্ষ বজায় রাখবে না তাদের কপালে তো খুবই দুঃখ লেখা আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরের লোকজনেরা প্রবেশ করতে পারে, আমরা তাদের জন্য পাস দিয়ে রেখেছি, তবে সিটস লিমিটেড, তাই তাদের জন্য কিছু লিমিটেড নাম্বার অফ সিটসই রাখা হয়েছে। তবে হ্যাঁ, সেটার জন্য এনএসএফের অফিসিয়াল পেজে, এনএসএফের অফিসিয়াল ফেসবুক পেজে সেই পাসের লিঙ্ক দেওয়া আছে। সেই পাস থেকে রেজিস্টার করে আপনারা পারেন, যদি আপনাদের পাসটা অ্যাপ্রুভ হয় তো। অ্যাপ্রুভ করবে এনএসএফের টেক টিম এবং এনএসএফের কোর কমিটি। দিয়ে দেওয়া হয়েছে অনুমতি। আমরা জানিয়েছি যে শান্তিপূর্ণভাবে আমরা জিনিসটা করার চেষ্টা করব। যদি শান্তিপূর্ণ না হয় তার দায় কে নেবে সেটা তো সেদিন দেখা যাবে।